প্রজন্মের পর প্রজন্ম বদলাবে, কিন্তু একটা প্রশ্ন থাকবেই, এমির চেয়ে ভালো ট্রাইবেকার বাঁচাতে পারত কে? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একজন মার্টিনেজ দরকার, যেমনটা মেসির আছে। ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ জেতার পর এমি বলেছিল, আমি মেসিকে ট্রফি জেতাতে চাই। এমির এমন কথা শুনে লোকে হাসলো, অথচ সেই ব্রাজিলকে ফাইনালে হারিয়ে মেসিকে প্রথম জাতীয় দলের শিরোপা এনে দিলেন। কোপা জেতার পর এমি বলেছিল, মেসির জন্য লড়াই করতে যাব, বিশ্বকাপ জিতব। লোকে তখনও হাসলো, তবে ঠিকই বিশ্বকাপের সেরা গোলকিপার হয়ে মেসিকে বিশ্বকাপ জেতালেন। আর এবার কোপায় ইকুয়েডরের বিপক্ষে মেসির পেনাল্টি মিস, আবারও লোকে হাসলো। অপেক্ষা আর্জেন্টিনা হারলেই লিওনেল মেসির বিদায়। তবে এমি আবারও মেসির জন্য ঝাঁপিয়ে পড়লেন, সাথে দলকেও জেতালেন। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে এদিন এমিলিয়ানো চাতা না হয়ে এলে বাড়ি ফিরতে হতে পারত আর্জেন্টাইনদের। প্রথম পেনাল্টি যে মিস করে ফেলেছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি, কিন্তু তার প্রভাব বিন্দুমাত্র পড়তে দেননি এমিলিয়ানো। ইকুয়েডরের প্রথম দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি। ম্যাচ শেষে বললেন, আমি বাড়ি যেতে প্রস্তুত ছিলাম না। আর প্রস্তুত থাকবেনই বা কি করে? কোপা আমেরিকা ইকুয়েডরের বিপক্ষে হারের ইতিহাস নেই তাদের। তার উপর দারুণ ছন্দে থাকা দলটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার চ্যাম্পিয়নও। ম্যাচে স্পষ্ট ফেভারিট ছিল আর্জেন্টিনা, যদিও মাঠে অবশ্য তা দেখতে পারেনি দলটি। পাল্লা দিয়ে লড়েছে ইকুয়েডর। দলকে সেমিফাইনালে তোলার পর এমিলিয়ানো বললেন, আমি ছেলেদের বলেছিলাম যে আমি বাড়িতে যেতে প্রস্তুত নই। আমি মানুষের সঙ্গে খুবই সংযুক্ত হয়েছি বলে অনুভব করি। আমার সঙ্গে আমার পরিবারও ছিল। এটি বিশেষ মুহূর্ত। আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার যোগ্য, এটা রোমাঞ্চকর। ট্রাইব্রেকারে এখন পর্যন্ত ঈর্ষণীয় ফলাফল এমিলিয়ানোর। 4 বারের এই ভাগ্য পরীক্ষা নামক লড়াইয়ে অংশ নিয়ে জিতেছেন 4 বারই। এই সময় তাকে শট মোকাবেলা করতে হয়েছে মোট 18টি, এর মধ্যে 9টি গোল হয়নি, যার 8টি ফিরিয়েছেন তিনি। একটি মিস করে প্রতিপক্ষরা। তবে এর জন্য কঠোর পরিশ্রম করেন এমিলিয়ানো। তিনি বলেছেন, আমি এর জন্য কাজ করি। আমি অনুশীলনে দিনে 500 বার শুটিং করি। আমি সবসময় নিজেকে ভালো রাখি এবং এই দলের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। দেশ এটার যোগ্য, যারা আমাদের খেলা দেখতে তাদের অর্থ ব্যয় করে। আমি মিস করি আবেগের কণ্ঠস্বর, চিৎকারও। একজন গোলরক্ষক হিসেবে আমি গর্বিত, একজন ব্যক্তি হিসেবে আমি বেড়ে উঠতে চাই।